আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইদা খারাজার রাজুল মিন বাইতি, রাসূল বলেন আমার কোন উম্মত যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন এই দোয়া যখন আমার কোন উম্মত ঘর থেকে বের হওয়ার সময় পড়ে, ইকালু হিনা ইদিন, তখন তার দুই কাঁধের পাশে ফেরেশতারা বলে তোমার কোনো টেনশন নাই, তোমার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে। কদ কুফিতা ওয়া হুদিতা ওয়া উকিতা, সফরের বালা মুসিবত থেকে হেফাজত তুমি হয়ে গেলে, সুবহানাল্লাহ। তোমাকে হেদায়েত দেওয়া হলো। এবার হেদায়েত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এর মানে রাসূল হেদায়েতের কথা কেন বললেন? আল্লাহ না করুক যদি হায়াতের দড়ি শেষ হয়ে যায়, তোমার মৃত্যু হয়ে যায়, তুমি হেদায়েত প্রাপ্ত অবস্থায় জান্নাতের মেহমান হয়ে গেলে, তাহলে দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এটা পড়তে আমার কি পরিমাণ সময় খরচ হবে বলেন কি পরিমাণ সময় খরচ হবে? এজন্য আমি সুদুন্নপুর আসবো, ঘর থেকে বের হয়ে দোয়া পড়ে বের হবো ইনশাআল্লাহ বলেন। এবার এখান থেকে হযরতের বয়ান শুনবো, যা নেওয়ার তা নেব, দিলে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।